গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর 12.2 অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলী এই অধ্যায়ের অঙ্কগুলো করব। আর 12.1-এর যে অঙ্কগুলো ছিল, ভিডিওগুলো ছিল, সেগুলো তোমরা আই বাটন এবং ডেসক্রিপশানে কী পাবে, প্লেলিস্টটাও পেয়ে যাবে। চলো দেখে নেই এই পেজে একের দাগে কী অঙ্ক রয়েছে। একের দাগে আমাদের রয়েছে 6টি অঙ্ক। এখানে কি বলা রয়েছে, এখানে আমাদের একটি অভেদ দেওয়া রয়েছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি থাকলে পরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রের সাহায্যে বা এই অভেদের সাহায্যে। চলো অভেদটিকে আগে লিখে নিই। কী লিখবো? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি থাকে তখন আমরা কি করব, তখন আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ইন্টু দিয়ে প্লাস দিয়ে থাকবে এ প্লাস বি, তার সঙ্গে ইন্টু থাকবে এক্স প্লাস কি থাকবে এ ইন্টু বি এ বি। এই হলো আমাদের অভেদটি, এই অভেদের সাহায্যে করতে পারবো। চলো এক নম্বর অঙ্কটি কি আছে, একের এক রয়েছে হলো এক্স প্লাস 7 ইন্টু দিয়ে রয়েছে হলো এক্স প্লাস 1। এটা থাকলে আমরা কি করতে পারি, এখানে আমরা দেখে নিলাম, দেখো এ আর বি, তাহলে এ কোনটা এখানে 7, বি কোনটা 1, তাহলে আমরা কি করব, আমরা লিখব এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার। তারপরে কি দেবো, দেখো এটার মধ্যে বড় সংখ্যা কোনটা, 7 আর 1-এর মধ্যে, 7 আর 1-এর মধ্যে বড় সংখ্যা হলো আমাদের 7, তাহলে 7-এর চিহ্ন কি আছে প্লাস, তাই আমরা প্লাস লিখবো, ব্র্যাকেটে লিখবো কি 7। এবার দেখো 7 আর 1-এর মধ্যে যে সংখ্যা, 7-এর আগে কি চিহ্ন প্লাস, 1-এর আগে কি চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাস দিব এবং কি করে 7 আর এখানে 7 লিখেছি আগে, এবার লিখবো 1 হলো। এবার কি আছে এক্সকে লিখে দেবো, ঠিক আছে এক্স লিখবো, তারপরে কি দিব, দেখো এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 7 আর 1 গুণ করলে কি হবে 7, বা এইভাবে লিখবো। পরের লাইনে আমরা কি অঙ্কটাকে করে নেব, এক্স স্কোয়ার লিখবো প্লাস দিব, 7 আর 1 যোগ করলে কত হয় 8, 8-এর সাথে এক্স গুণ থাকলে কি হবে 8x প্লাস 7 অক্ষে 7। আমাদের এক নম্বর অঙ্কটি হয়ে গেল। তোমরা যদি চাও এইভাবে না করে সরাসরি কি এক্স দিয়ে এক্সকে, তারপর এক্স দিয়ে 1কে, তারপর হচ্ছে প্লাস 7 দিয়ে এক্সকে এবং প্লাস 7 দিয়ে প্লাস 1কে গুণ করবে, সেইভাবে করতে পারো। তোমাদের পরীক্ষার সময় এরকম অভেদের কথা উল্লেখ থাকবে না। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর অঙ্কটির দিকে এগিয়ে যাই। 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, তারপরে সেইভাবে আমরা গুণগুলো করে নিই। এগুলো হলো তোমাদের গুণ অঙ্ক। চলো 2 নম্বর অঙ্কটিতে রয়েছে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা, তা প্রথমে কি করব, এক্স দিয়ে এক্সকে গুণ এক্স স্কোয়ার, তারপরে কি করব, দেখো 8 আর 2-এর মধ্যে বড় সংখ্যা কোনটা 8, তাহলে 8-এর চিহ্নটা এখানে বসাও, 8-এর চিহ্ন কি আছে মাইনাস, বসালাম। এবার কি করো 8 লিখো, একটু জায়গা ছেড়ে দাও, 2 লেখো, ব্র্যাকেট কমপ্লিট করো। এবার দেখো এই 8-এর চিহ্ন আর 2-এর চিহ্ন গুণ করো, চিহ্নের গুণ করো, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, বসাও। এবং এখানে কি আছে এক্স, তাহলে এক্সকে বসিয়ে দিলাম। এবার কি করব, দেখো এই -8 ইন্টু -2, এই দুটার মধ্যে কি থাকবে গুণ থাকবে, এরকমভাবে আমরা লিখতে পারি, ব্র্যাকেট না দিলেও চলবে। এবার কি করব আমরা, আচ্ছা এইখানে আমরা গুণ দেব না, এইভাবে রাখবো, কি রাখবো -8 ইন্টু -2, এরকমভাবে রেখে দেবো। আর তার আগে এরকমভাবে দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি। চলো তারপর কি হবে এক্স স্কোয়ার, এবার কি হবে দেখো মাইনাস বসালাম, 8 আর 2 যোগ করলে কত হবে 10, তাহলে কি হবে 10, আর এক্স গুণ অবস্থায় এক্স। এবার দেখো এই দুটা কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, ঠিক আছে প্লাসে প্লাসে কি হবে প্লাস, প্লাস বসালাম, আর দুগুণে কত হবে 16। তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম, কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস 10x, তারপরে রয়েছে প্লাস 16। তারপরে আমরা 3 নম্বর অঙ্কটির দিকে এগিয়ে যাব। 3 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, 3 নম্বর অঙ্কটিতে রয়েছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6। এই অঙ্কটি আমরা কীভাবে সলভ করতে পারি, প্রথমে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তারপরে কি চিহ্ন দেবো, দেখো এই 9 আর 6-এর মধ্যে এ আর বি, এটা হলো আমাদের এ আর এটা হলো বি, এ আর বি এর মধ্যে কোনটার চিহ্ন বড়, 9-এর চিহ্ন দিয়ে দাও, এইভাবে দিলাম। তারপরে কি করব 9 লিখবো 6 লিখবো, এই 9-এর চিহ্ন আর 6-এর চিহ্নের মধ্যে চিহ্নের গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ, এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা এক্সকে লিখবো। তারপরে কি আছে, তারপরে আমরা যোগ দিব সূত্রের। এবার কি লিখবো 9 গুণন কি আছে -6 লিখে দিলাম। এবার কি করব, এবার আমরা দিব এক্স স্কোয়ার, এখানে প্লাস দেব, 9-এর থেকে দেখো 6 বিয়োগ কি হবে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9-এর থেকে 6 চলে গেলে কত থাকবে 3, তাহলে কি এক্স গুণ অবস্থা, তাহলে 3x। এবার দেখো কি আছে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হবে মাইনাস,
তাহলে 6 নং কত 54 পেয়ে গেলাম আমরা 3 নম্বর অঙ্কের উত্তর। তারপরে আমরা চলে যাব 4 নম্বর অঙ্কের দিকে। 4 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? 4 নম্বর অঙ্কটিতে রয়েছে 2x + 1 2x + 1 ইন্টু 2x - 1। এটা হলো আমাদের 4 নম্বর অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিন্তু আরও সহজেই করতে পারি সূত্রের সাহায্যে। এটা যদি এই সূত্র বা এই ওভারটিকে বাদ দিয়ে যদি আমরা করি a² - b² অর্থাৎ a + b × a - b, তাহলে আরও তাড়াতাড়ি হয়। তো যেখানে যেহেতু যেই ফর্মুলাতে বলেছে আমরা সেই ফর্মুলাতে করার চেষ্টা করি। কি লিখবো? 2x লিখে হোল স্কোয়ার করবো। আগেরটা ছিল x, তার জন্য কি x² দিয়েছি, তাহলে 2x আছে, তাহলে কি আমাদের হবে 4x²। তা আমরা এইভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তারপরে কি করব দেখো, আমরা এখানে 1 এর আগে কি চিহ্ন আছে? 1 এর আগে এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, আমি মনে করো প্লাস দিলাম সূত্রের ফর্মুলা অনুযায়ী। এবার কি করব, প্লাস দেওয়ার পর আমরা ব্র্যাকেট দেবো। কি লিখবো? 1 প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তা মাইনাস দেবো। এখানেও 1 আছে, 1 লিখবো। এবার এর সাথে কি গুণ অবস্থা থাকবে? 2x গুণ অবস্থা থাকবে। তারপরে কি করব, প্লাস দেবো। এবার ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? +1 ইন্টু কি আছে -1। এই a আর b এর গুণ হবে। এবার এখানে আমরা কি পাবো? 4x²। 2² মানে 4, x² মানে x², x² মানে x²। এবার দেখো কি আছে, এই জায়গাটা কি হবে? এই 1-এর থেকে 1 বাদ দিলে কত? 0। 0-এর সাথে 2x গুণ করলে কি হবে? 0ই হবে। তাহলে 0 হলে পরে এখানে এই ভ্যালুটা কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাই আমরা 0কে আর লিখবো না। তাহলে কি হবে? এখানে দেখো মাইনাস, এই প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হবে? মাইনাস। তাহলে 1 × 1 করলে কত? 1। তো যেহেতু এখানে আমাদের 0 আছে, তাই জন্য কি এই রাশিটার অংশটা আমরা 0টাকে আর বসাবো না। 0 বসালেও যা হবে, না বসালেও তাই হবে। তাহলে পেয়ে গেলাম। এইটা যদি আমরা এইভাবে না করে অন্যভাবে করতাম, দেখো এটা হচ্ছে হলো a, এটা b, যদি ধরতাম এই 2x কে a আর হচ্ছে 1 কে b, তাহলে a + b, আর এটা কি আছে a - b, তাহলে কি বলতে পারি? x² - b²। তার মানে কি এখানে a কোনটা? 2x, এই যে বসালাম a² -b², b মানে কত? 1, এই যে 1²। তাহলে কি করতে পারি? 2² মানে 4, x এর হোল স্কোয়ার মানে x² -1। তাহলেও কিন্তু আমরা এই সেম উত্তরটাই পেতে পারি। চলো আমরা দেখে নেই পরের অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি কি দেওয়া রয়েছে? 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটিতে আমরা কি করতে পারি? প্রথমে লিখবো x² y², না হলে কি করতে পারি? xy লিখে বাইরে আমরা কি করতে পারি? হোল স্কোয়ার আকারে লিখতে পারি। কীরকম? এই যে xy লিখে এইভাবে হোল স্কোয়ার, তার মানে কি x² y²। এবার কি করব দেখো, এই দুটার মধ্যে বড় সংখ্যা কোনটা? 4 আর 2 এর মধ্যে। 4 আর 2 এর মধ্যে দেখলাম হচ্ছিল 4 হচ্ছে বড় সংখ্যা, তাই চিহ্নটা বসালাম। এবার কি ব্র্যাকেট দেবো? 4 আর 2 লিখবো। মাঝখানে কি চিহ্ন হবে? দেখো মাইনাস, এই প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাস হবে মাইনাস, তাই মাইনাস চিহ্ন দিব। এবং এখানে কি অবস্থা রাখবো? এর সাথে গুণ অবস্থা থাকবে xy, এখানেও xy, এখানেও xy, তাহলে কি xy রাখবো। তারপরে কি করব? তারপর আমরা যোগ চিহ্ন দেবো। যোগ চিহ্ন দেওয়ার পর আমরা কি করব? এখানে কি আছে? -4 লিখলাম, -4 ইন্টু হবে কে? +2, তার মানে 2 লিখতে পারি। প্লাস থাকলে পরে আমরা কি না দিয়েও আমরা এইভাবে লিখতে পারি। এবার কি করতে পারি? এবার সমান সমান দেবো, x² y² লিখবো। দেখো 4-এর থেকে 2 বাদ দিলে কত? 2। ঠিক আছে, বড় সংখ্যার চিহ্ন কি আসবে? এখানে প্লাস থাকবে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। কি হবে? এখানে 2 থাকলো না, 4-এর থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2xy হলো। পেয়ে গেলাম। এবার কি করব? এখানে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাথে প্লাস মাল্টিপ্লাই করলে কি হবে? তাহলে আমাদের পেয়ে যাবো মাইনাস হলো। তাহলে 4 দ্বিগুণে কত? 4 দ্বিগুণে হবে আমাদের 8। 5 হয়ে গেল। এবার 6 নম্বরের দিকে এগিয়ে যাব। 6 নম্বর অঙ্কটিতে তোমাদের রয়েছে a² + 5, a² + 5 ইন্টুতে কি রয়েছে? a² - 4, a² - 4। এটা হলো 6 নম্বর অঙ্ক। সমান সমান দেব। এবার কি করব? এই যে প্রথম রাশি যেটা আছে, যেটাকে আমরা x বলেছি এখানে, তাহলে এটাকে কি করব? আমরা হোল স্কোয়ার করব বা স্কোয়ার করব। যেহেতু এখানে a² ছিল, তাই জন্য আমরা কি করব? এইভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারে লিখবো। তারপরে কি দিব? দেখো 4 আর 5-এর মধ্যে বড় সংখ্যার চিহ্ন বসিয়ে দিলাম। এবার কি করব? 5 লিখবো, 4 লিখবো। এদের মাঝখানে কি চিহ্ন দিব? এই যে প্লাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন দেব। এবার এখানে কি দিব? এখানে দেবো a² হয়ে গেল। তারপরে কি চিহ্ন দেবো? প্লাস চিহ্ন দেবো। এবার ব্র্যাকেটের মধ্যে কি করব? এই a আর b এর গুণ করব, মানে +5 ইন্টু -4 এর মাল্টিপ্লাই করে দেবো। এখানে কি হবে? a লিখবো। আমরা সূচকের অঙ্কে করেছিলাম, যখন এইভাবে পাওয়ার থাকবে তখন পাওয়ারে কি করব? আমরা গুণ করে নেব। 2 দ্বিগুণে কত হবে? 4। তার মানে পেয়ে গেলাম a⁴। দেখো 5-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 5-এর থেকে 4 বাদ দিলে হবে 1। প্লাস দিলাম, এখানে কি 1a², মানে কি আমরা লিখতে পারি a² হয়ে গেল। তারপরে কি আছে? এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাথে প্লাসকে করলে মাইনাস, মাইনাস দিলাম। 4 × 5 কত? 20।
তাহলে আমাদের একের দাগে যে 6টি অঙ্ক ছিল সেই 6টি অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে করে নিলাম। দুইয়ের দাগের অঙ্কগুলো আমরা এখন সলভ করব। দুইয়ের দাগের প্রথম অঙ্কে কি বলা আছে? আচ্ছা, দুইয়ের দাগের অঙ্কগুলো তোমাদের সূত্রের সাহায্যে দেখাই যে, এই যে দেখাই যে কথা রয়েছে না, তার মানে কি তোমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি বাম পক্ষের রাশি আর ডান পক্ষের রাশি কি সমান কিনা। এ দেখো, এটা কি সমান সমানে, এটা আমাদের কি হবে বা সাইড, তার মানে কি এটা বাম পক্ষ, আর সমান সমানে এই সাইডটা কি ডান পক্ষ, ডান দিক, তাই ডান পক্ষ। এবার এটাকে কি করব, এই অংশের ক্যালকুলেশন আর এই অংশের ক্যালকুলেশন সেম হতে হবে। আমরা মনে করো বা সাইডের অংশটাকে কাজ করব, ডান সাইডে কি 24xy আছে, 24xy রাখবো, ডান অংশের কাজটা করব। আমরা কি জানি, আমরা জানি একটা সূত্র জানতাম, কি জানতাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কার সূত্র? 4ab সূত্র, 4ab। ঠিক আছে, দেখো এখানেও তাই আছে, যদি এটাকে এ ধরি, এখানেও যা এখানেও তা, তাহলে মানে এটাকে এ ধরতে পারি আর এটা বি ধরতে পারি, এখানেও এখানে সেম আছে। তাহলে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কার সূত্র পাচ্ছি? তাহলে এটা আমরা পাচ্ছি 4ab সূত্র। তাহলে কি লিখবো আমরা? এখানে বা দিব বা অল লিখতে পারি। বা দিয়ে কি লিখবো? 4ab, 4 ইন্টু এ মানে কত? এ মানে হলো আমাদের প্রথম অংশ 2x, আর বি মানে কত? 3y লিখে নিলাম, সমান সমান দিয়ে কি লিখবো? 24xy। এবার কি করব? এবার সুতরাং দেব। এবার দেখো এই তিনটি অংশ গুণ, তাহলে 4 দিয়ে 2কে গুণ করো, 4 দ্বিগুণে কি 8, 8-এর সাথে 3 গুণ করো, 3 8 কত? 24 লিখলাম 24 x আর y, তার মানে কি ইনটু দিয়ে থাকলে আমরা এইভাবে লিখতে পারি 24xy ইকুয়ালস টু, এদিকেও কি আছে ডান দিকেও আছে 24xy, তাহলে দুদিকের অংশ কি আছে? সমান আছে, তাই আমরা এখানে প্রুভড বা প্রমাণিত লিখে দেব, প্রমাণিত। এইভাবে কি আমরা প্রমাণ করে দেখাবো। চলো দেখে নেই 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে? এরকম একটি অংশ দেওয়া রয়েছে। এই অংশটি দেখে কি বুঝতে পারি? একটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার কি ছিল? এটা মানে আমরা লিখতে পারি 2 কমন নিয়ে বা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এইখানেও কি আছে? এখানে a বলতে প্রথম অংশটা a আর দ্বিতীয় অংশটা কি আছে? b, b মানে হলো 2b। তাহলে এখানে কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটাকে আমি a ধরলে পরে তাহলে a, এবং দ্বিতীয় অংশটিকে যদি b ধরি তাহলে b পাবো, তাই তো? 2b কে আমরা b ধরে নিই মনে মনে হিসাব রাখার জন্য। তাহলে কি হলো? a প্রথম ব্র্যাকেটে পেলাম a প্লাস বি হোল স্কোয়ার এবং প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কার সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। চলো সেই সূত্র অনুযায়ী আমরা করব। বা লিখবো, বা লিখে লিখবো প্রথমে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তো তাহলে আমরা কি লিখবো? 2 ইন্টু 2 দিলাম, এবার ইন্টু থাকবে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, এবার এ স্কোয়ার, এ লিখলাম, এটাকে এইভাবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি মানে কত? বি মানে হলো আমাদের 2b। স্কোয়ার যখন করব এইভাবে ব্র্যাকেট দেবো এবং বাইরে এইভাবে স্কোয়ার দেবো। যদি আমরা এরকমভাবে না দেই, যদি আমরা মনে করো 2b লিখলাম, এইভাবে স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু আমাদের b এর উপরে স্কোয়ার হবে, 2 এর উপর হবে না, কিন্তু আমাদের b বলতে হলো 2b। তাহলে আমরা এইভাবেই দিব, কি লিখবো? 2b লিখবো এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2b লিখবো এবং বাইরে স্কোয়ার দেবো এবং সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দেবো, সমান সমান দিয়ে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার এইভাবে লিখে দেবো। চলো তারপরে কি হবে? সুতরাং, সুতরাং দিয়ে লিখবো 2 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দেবো, দেখো এখানে কি আছে? এই 2b এর উপর হোল স্কোয়ার, তার মানে 2 এর হোল স্কোয়ার মানে কত? 4, আর b এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, হলো ব্র্যাকেট ক্লোজ, সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে আমাদের সমান সমানের বাম দিকের রাশি আর ডান দিকের রাশি কি আছে? সমান আছে, তাহলে আমরা কি লিখে দেবো? প্রমাণিত বা প্রুভড। এইভাবেই যখন আমাদের বলা থাকবে যে প্রমাণ করো বা দেখাই যে, তখন আমাদের অঙ্কগুলোকে এইভাবে সূত্রের সাহায্যে সলভ করতে হবে। আমরা 3 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি কি এল প্লাস এম হোল স্কোয়ার, তার মানে এলটাকে যদি আমরা মনে মনে ধরি এ প্লাস বি, এমটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের দুটো সূত্র আছে। কি কি সূত্র আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি সূত্র আছে? আরেকটা সূত্র আছে আমাদের হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই অঙ্কটি করার জন্য আমরা কি প্রথম সূত্রটি প্রয়োগ না করে কি করব? আমরা দ্বিতীয় সূত্রটি, এই সূত্রটি প্রয়োগ করব। চলো দেখেন এখানে কি করব? আমরা একটা সাইডকে করব, হয় বাম দিকের করব না হয় ডান দিকের করব। আমরা মনে করো বাম দিকের করব, তাহলে কি করব? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এল প্লাস এম হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মানে এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ মানে কি? এ মানে হলো এল এবং বি মানে হলো এম,
সমান সমান এখানে কি আছে, ডান দিকের অংশ যা আছে তাই লিখে দেবো, এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস 4lm। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং দিয়ে লিখতে পারি আমরা কি এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস 4lm। আর এদিকে ডান দিকে রাশি আমরা কোনো কিছু করিনি, যা আছে তাই রাখবো, সেম রেখে দিলাম প্লাস 4lm। তাহলে আমাদের বাম দিকের অংশ আর ডান দিকের অংশ কি আছে, একই আছে, তার মানে কি আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর অঙ্কটিও ঠিক তাইভাবে করব, একই রকমভাবে আগের অঙ্কটির মতো। তো এখানে কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি কি লিখবো, a মানে হলো 2p, a প্লাস b মানে হলো q, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আগেরটা কি ছিল, আগেরটা ছিল আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি লিখেছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে আছে চলো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু a মানে হলো কত, a মানে হলো 2p, তাহলে লিখে দিলাম 2p, 4a, b মানে কত, b মানে হলো q, লিখে দিলাম q, সমান সমান এই ডান পাশের অংশ যা আছে সেটাকে লিখে দেব, কি লিখবো, 2p প্লাস q হোল স্কোয়ার মাইনাস 8pq। কমপ্লিট। সুতরাং দেব, সুতরাং দিয়ে লিখবো 2p প্লাস q হোল স্কোয়ার মাইনাস, কারণ এখানে আর কোনো চিহ্ন নেই, প্লাস আছে আর মাইনাস, প্লাস কোথায় কোথায় আছে দেখো, 2pর আগে প্লাস চিহ্ন, কিউর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্নই, তাহলে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, তার সঙ্গে কি মাইনাসের মাল্টিপ্লাই করলে মাইনাস, মানে চিহ্নের গুণ করলে। চলো এবার কি করব, 4 দ্বিগুণে কত 8, পি আর কিউ, তাহলে পি কিউ লিখে দিলাম, সমান সমান 2p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 8pq। তোমরা এই অঙ্কগুলো করার সময় চিহ্নগুলোকে ঠিকঠাক মতো দেখে নেবে। অনেক সময় কি হয়, তোমরা এখানে মাইনাস দিয়ে রয়েছো, এখানে প্লাস, কিন্তু এই ডান পাশের সাথে বাম পাশের মিল নেই, তবুও তোমরা লিখে দিচ্ছ প্রমাণিত, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্কটি ভুল হয়ে যাবে। তাই অঙ্কটি করার সময় চিহ্নের বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। 5 নম্বর অঙ্কটিতে আমরা কি করব, বা দেব, এবং এখানে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের কোন সূত্রটি প্রয়োগ করব, আমরা করব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু a মানে হলো 3m এবং b মানে হলো 4n, সমান সমান দেব, সমান সমান দিয়ে এই সাইডের মানে ডান পাশের অংশগুলো লিখে দেব, কি রয়েছে, 3m মাইনাস 4n হোল স্কোয়ার প্লাস 48mn। সুতরাং দিয়ে লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3m মাইনাস 4n হোল স্কোয়ার, এবং এখানে 3টি অংশের কি আছে, গুণ রয়েছে, দেখো 3 4 12, 4 12 কত 48, প্লাস আছে প্লাস দেবো কারণ এখানে মাইনাস নেই, তাহলে কত হয়ে যাবে 48m ইন্টু n মানে mn। তাহলে সমান সমান দিয়ে ডান পাশের অংশ মানে 3m মাইনাস 4n হোল স্কোয়ার প্লাস 48mn। তাহলে আমাদের দুপাশের অংশ কি আছে, সেম রয়েছে, আমরা লিখে নেব প্রমাণিত, প্রমাণিত। এরপরে আমাদের 6 নম্বর অঙ্ক, আমরা 6 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো 6 নম্বর অঙ্কটিতে তোমরা এটাকে ভাবো a, এটাকে ভাবো b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি হতে পারে, মাইনাস 4ab হলেও হতে পারে, সেটা আমরা করে দেখবো মাইনাস 4ab হবে কিনা। কিন্তু করব কি, চলো আমরা ডান পাশের অংশটা থেকে যদি ঘুরে আসি, তাহলে আমাদের এটা যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে না সেটা বুঝতে পারবো। কি হবে, এখান থেকে কি পাচ্ছি, যদি আমরা 36কে 6x লিখে হোল স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো, 6 স্কোয়ার মানে 36, x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার। আর এটাকে যদি আমরা লিখি 7y লিখে হোল স্কোয়ার, তবে এখানে কি পাবো, 7 স্কোয়ার মানে 49, y হোল স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি, a স্কোয়ার, এটা হলো a, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে হবে, এখানে কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে না। তাহলে এখানে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটি হবে, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুটো সূত্র রয়েছে, কি কি রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে, দেখো এখানে প্লাস আছে, তার মানে আমরা কোন সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করব। এখানে যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে কিভাবে প্রয়োগ করতে পারি, আমরা বা লিখব, এখানে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার তো অলরেডি দেওয়াই আছে, তাহলে কি a প্লাস বি
হোল স্কোয়ার দেওয়াই আছে। এখানে কি করব মাইনাস 2ab না, তাহলে এখানে আমরা 2abটাকে দেখাবো 2 ইন্টু এ মানে কত 6x লিখলাম 6x ইন্টু বি মানে কত 7y লিখলাম সমান সমান দিয়ে কি লিখবো 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। আমরা শুধু ডান দিকে বাম দিকে যে অংশটা আছে সেই অংশটাকেই দেখালাম। এখানে 84xy যেটা আছে সেটাকে 2ab আকারে আমরা দেখালাম। তার মানে আমরা কি বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। তাহলে সেটাই করব। এবার এটা করার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? আমাদের যে এখানে 2ab লিখেছি 2 ইন্টু এ ইন্টু বি, এটা মানে কি 84। চলো দেখে নিই, 6 সাথে কত হয় 42, 42কে 2 দিয়ে গুণ করলে কত 84, 84xy মাইনাস আছে মাইনাস, তার মানে কি 84xy। হ্যাঁ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 6x, এখানে সুতরাং না দিয়ে বা দেবো, আরেকটা লাইন আমরা এক্সট্রা করব। কি হবে এ লিখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি মানে কি 7y, বি স্কোয়ার করে দিলাম এইভাবে হোল স্কোয়ার দিয়ে সমান সমান দিয়ে কি লিখবো 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। সুতরাং দিয়ে লিখবো 6x হোল স্কোয়ার মানে 6x স্কোয়ার মানে 36 আর x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 7 এর হোল স্কোয়ার মানে কি 49, y এর হোল স্কোয়ার মানে y স্কোয়ার ইকুয়ালস টু ডান দিকে যা আছে তাই রেখে দিলাম প্লাস 49y স্কোয়ার। এবার দেখো আমাদের মিলে গেছে, আমরা প্রমাণিত লিখে নিলাম। এবার তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে আমি কেন তোমাদের বাঁ সাইডের অংশটির কাজ করাচ্ছি, ডান সাইডের অংশটির কাজ করাচ্ছি না। তোমরা চাইলেই করতে পারো, যে কোনো একটা সাইডকে করবে, অপর সাইডটাকে মিলিয়ে নেবে, দেখবে যে হয় কিনা। এটা যদি করতাম তাহলে আমরা কি করতাম, যদি এই সাইডটা যা আছে তাই রেখে দিতাম, এখানে কি করতাম 6x লিখে হোল স্কোয়ার করতাম প্লাস দিয়ে 7y দিয়ে হোল স্কোয়ার করতাম, এখানে ঠিক যা করেছি। তারপরে কি করতে পারতাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারতাম, এখানে লিখতে পারতাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তবেই কি সেম হয়ে যেত। তো আমি তোমাদের একটা সাইড মানে বাঁ সাইডের অংশ কাজটি করে তোমাদের দেখালাম। তোমরা ডান সাইডেরটাও করতে পারো। তোমরা জানাবে কমেন্ট সেকশনে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে। 7 নম্বর অঙ্কটি পেয়ে গেছি। 7 নম্বর অঙ্কটিও তোমাদের 6 নম্বর অঙ্কটির মতো, কিন্তু তোমাদের 6 নম্বর অঙ্কটি করতে গিয়ে তখন আমরা কি করেছিলাম, আমরা বাঁ সাইডের অংশটির কাজ করে দেখাচ্ছিলাম, ডান সাইডের অংশটি কিন্তু কাজ করিনি। এবার আমি তোমাদের বাঁ সাইডের অংশটি কাজ না করে ডান সাইডের অংশটিকে কাজ করবো। তাহলে কি করব, প্রথমে আমরা বাঁ সাইডে যা আছে তাই রেখে দেবো। তাহলে কি 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 24ab সমান সমান দিয়ে এখানে কি 9a স্কোয়ার, তো এখান থেকে আমরা কি a কে বানাবো, a কে কি লিখতে পারি 3a লিখে হোল স্কোয়ার লিখতে পারি। দেখো তো 3a হোল স্কোয়ার মানে কি এটা কি না, দেখো 3 স্কোয়ার মানে 9 আর a হোল স্কোয়ার মানে a স্কোয়ার হয়ে গেল, তাহলে সেম আছে প্লাস এটাকে লিখতে পারি আমরা 4b হোল স্কোয়ার। কেন 4 স্কোয়ার মানে 16 আর b হোল স্কোয়ার মানে b স্কোয়ার, তাহলে পেয়ে গেলাম। এখানে আমরা কি লিখবো, এখানে বা দিয়ে নেব, আগে বা দিয়ে এই সাইডে যা আছে 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 24ab লিখে নিলাম সমান সমান দিয়ে এটাকে গিয়ে আছে, এটা হলো আমাদের a, ভিতরে আছে 3a, তাহলে এটাকে আমরা ধরে নেব a, তাহলে a স্কোয়ার প্লাস b, এটা হলো 4bটা হলো b, তাহলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র আছে, কিন্তু আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, যে সূত্রে আমাদের রয়েছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab সেই সূত্রটা প্রয়োগ করব। চলো দেখে নেই। তাহলে a মাইনাস b লিখে নিলাম হোল স্কোয়ার, তারপরে কি হবে প্লাস 2ab, 2 ইন্টু a মানে কত, a মানে হলো আমাদের 3a, a মানে হলো 3a লিখে নিলাম 2a, b মানে কত, b মানে হলো আমাদের পরের অংশ অর্থাৎ 4b। এবার আমরা সুতরাং দেব, সুতরাং দিয়ে লিখবো কি 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 24ab ইকুয়ালস টু এখানে কি থাকবে 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে তিনটি অংশ গুণ রয়েছে 2 ইন্টু 3a ইন্টু 4b, এর গুণ করে দাও, 2 দিনে গুণ করলে কত 6, 6কে 4 দিয়ে গুণ করলে কত হয় 24, a আর b গুণ করলে কি হবে ab। তাহলে বাম দিকের অংশ আর ডান দিকের অংশ সেম রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি প্রুভড। কমপ্লিট আমাদের 7 নম্বর অঙ্ক। পরের অঙ্কটি তুলে নিয়েছি। পরের অঙ্কটিতে দেখো কি রয়েছে 2a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। এটা আমরা কি করতে পারি, এটা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। আমরা বাঁ সাইডের অংশের কাজ করব। তাহলে কি করব, a প্লাস বি হোল স্কোয়ারে কোন সূত্রটি প্রয়োগ করব, আমরা করব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে কি লিখবো, a মানে হলো 2a মাইনাস b মানে হলো 1/a
এ মাইনাস বি হোল স্কোয়ার করে দিলাম। যখন মনে রাখবে হোল স্কোয়ার মানে কি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা বাইরে স্কোয়ার করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ মানে কত, এ মানে হলো 2a, লিখলাম এ ইন্টু বি, বি মানে কত 1/a হলো, সমান সমান দেব এখানে ডান পাশের অংশে যা রয়েছে কি রয়েছে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। এবার দেখো এই এ আর এই এ কি আছে 2a ইন্টু 1/a, উপরে নিচে এ এ কাটা চলে গেল, তাহলে কি থাকলো 2 ইন্টু 1 মানে 2। তাহলে এই অংশটি আমরা দেখে নিলাম যাতে তোমাদের গুণ করতে অসুবিধা না হয়, তোমাদের যাতে বুঝতে না অসুবিধা হয়। তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখবো, আমরা লিখবো 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস, এখানে কোনো আর কোনো চিহ্ন নেই, মাইনাস চিহ্ন নেই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে দেখো এ এ যদি আমরা কি উপর নিচে কেটে দিই তাহলে কি থাকবে 4, 2 আর 1 গুণ করলে কত হবে 4 দ্বিগুণে 8, 8 লিখে দিলাম সমান সমান দিয়ে ডান পাশের অংশ 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8। তাহলে বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ আমাদের কি আছে, সেম আছে, আমরা প্রুভড লিখে দেব, প্রুভড বা তোমরা প্রমাণিত লিখতে পারো। তাহলে আমাদের আজকে যে অঙ্কগুলো ছিল একের দাগ এবং দুইয়ের দাগ, অর্থাৎ 12.2 এর একের দাগ ও দুইয়ের দাগ নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে আমাদের 3-এর দাগ নিয়ে আলোচনা থাকবে। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অঙ্ক করতে গিয়ে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং এর 12.1 এর ভিডিওর লিঙ্কটি তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে।